সূরা ইখলাসের মধ্যে আমরা যেটা পাই, সূরা ইখলাস আল্লাহ তাআলা বলেছেন ১ম আয়াতে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তো কোন জিনিস যদি দ্বিতীয়টা হয়, যেরকমভাবে আমরা মানুষ, আমাদের মতো হাজারো মানুষ রয়েছে, লাখ, লাখ মানুষ রয়েছে, তা আমরা ঈশ্বর হতে পারি না। এরকমভাবে যেকোনো বস্তু যদি সেটা দ্বিতীয়টা পাওয়া যায়, দ্বিতীয়টা হতে পারে, তো সেটা কখনো ঈশ্বর হতে পারে না। ঈশ্বর এমন একজন হবেন, যেরকম ঈশ্বর তার মতো আর কেউ হতে পারবে না। তো ২য় আয়াতে আমরা পাই আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। তো এখানে আল্লাহ তাআলা যে সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ তারা বলে থাকে। তো সন্তান গ্রহণ করে এটাও একটা মুখাপেক্ষী। তিনি তার সন্তানের প্রতি মুখাপেক্ষী। তো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কখনো বা ঈশ্বর বলেন, ভগবান বলেন, যাই বলেন, ঈশ্বর কখনো কারো মুখাপেক্ষী হবেন না। এটা তো নরমাল একদম কমন সেন্স এর যদি চিন্তা ভাবনা করেন, সর্বশক্তিমান ঈশ্বর কিভাবে একজনের মুখাপেক্ষী হতে পারেন? আমরা সকলে তার মুখাপেক্ষী হব। তো ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। তো এখানে ৩ নম্বর আয়াতের মধ্যেও কিন্তু তাদের সাথে মিলে না। তাদের কথার সাথে কোনোভাবেই মিলে না। কারণ আল্লাহ যদি সন্তান গ্রহণ করে থাকেন, তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে, আমি কারো থেকে জন্ম নেইনি। তার মানে আল্লাহর কোনো পিতা-মাতাও নেই, আল্লাহর কোনো সন্তানাদিও নেই। ৪ নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আমি মানে আমার সমতুল্য কেউ নেই। মানে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। সমতুল্য কাকে বলা হয়? আমরা আল্লাহকে ঈশ্বর মনে করি। ঠিক তেমনিভাবে যদি অন্য কাউকেও ঈশ্বর ভাবি বা ঈশ্বরের কোনো পাওয়ার, কোনো শক্তি যদি অন্য কারো মধ্যে আছে সেটা যদি আমরা মনে করি, তাহলেও কিন্তু এটার সাথে মিলে না। সে ঈশ্বর হতে পারে না। যেমনিভাবে তারা মনে করে যে আল্লাহ তাআলার যেরকম শক্তি রয়েছে, ঠিক তেমনিভাবে হযরত ঈসা আলাইহিস এবং মরিয়ম আলাইহিস সালামেরও ঠিক তেমনি শক্তি রয়েছে। ৩ জনকে একই মনে করে বা ৩ এর মধ্যে ১ বলে। ১ এর মধ্যে ৩। মানে ৩ জনকে একই মনে করে তারা। এই ব্যাপারে কোরআন, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ৩ বলো না। এই যে আল্লাহ তাআলা কিন্তু আরো অনেক আগেই নিষেধ করে দিয়েছেন যে তোমরা ৩ বলো না। ইনতাহু খায়রুল লাকুম, তোমরা এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলেছেন? তোমরা ৩ বলো না, এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা এটা থেকে বিরত থাকো।